আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব জেল থেকেই হুঙ্কার ইমরান খানের। জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে ঈদ কবে জানা যাবে আজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মধ্যপ্রাচ্যে ঈদ কবে জানা যাবে আজ। পবিত্র ঈদ উল আজহার প্রস্তুতি নিতে শুরু করেছে সারা বিশ্বের মুসলমানরা। হজযাত্রীরা ইতিমধ্যে পৌঁছেছে সৌদি আরবে, তবে ঈদ উল আজহা কবে অনুষ্ঠিত হবে তা জানা যাবে আজ। মঙ্গলবার 27 মে গালফ নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল দেশব্যাপী বাসিন্দাদের ইসলামী ক্যালেন্ডারের অন্যতম পবিত্র মাস জিল হজের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার এ মাস শুরুর চাঁদ অন্বেষণ করা হবে। কাউন্সিলররা ক্রিসেটিং সাইটিং কমিটি বিশেষজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানী এবং সাধারণ মানুষকে জিলকদ মাসের 29তম দিনে অর্থাৎ 27 মে সূর্যাস্তের পর আকাশ পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। যারা চাঁদ দেখতে পাবেন তাদের নির্দিষ্ট নম্বরে ফোন করে বা অনলাইনে জানানোর জন্য বলা হয়েছে। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি জানিয়েছে, 27 মে সকাল 7টা 2 মিনিটে চাঁদ উদিত হবে এবং সূর্যাস্ত প্রায় 38 মিনিট পর্যন্ত আকাশে দৃশ্যমান থাকবে, ফলে চাঁদ দেখা সম্ভব হবে বলে আশা করছে তারা। সেই অনুযায়ী 28 মে জিল হজ মাস শুরু হতে পারে এবং 6 জুন উদযাপিত হতে পারে। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে 5 দিনের ছুটি ঘোষণা করেছে কাতার সরকার। গালফ আঞ্চলিক ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, কাতার ছুটি শুরু হবে জিল হজ মাসের 9 তারিখ থেকে, যা ইসলামে আরাফাত দিবস হিসেবে পরিচিত এবং অন্যতম পবিত্র দিন হিসেবে বিবেচিত। যেহেতু ইসলামিক বর্ষপঞ্জি চাঁদ দেখার উপর নির্ভর করে, তাই এখনও কাতারের ঈদের নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। ঈদ উল আজহা পালিত হয় জিল হজ মাসের 10 তারিখে। সেই অনুযায়ী কাতারের ঈদের সম্ভাব্য দিন হতে পারে 6 জুন। 27 মে সন্ধ্যায় কাতারের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। ওই দিন চাঁদ দেখা গেলে 6 জুন ঈদ হবে, আর যদি না দেখা যায় তাহলে ঈদ উদযাপন হবে 7 জুন। জেল থেকেই হুঙ্কার ইমরান খানের। জেল থেকেই হুঙ্কার দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানিয়েছেন, সরকারের সঙ্গে কোনো প্রকার আপোষে যাওয়ার ইচ্ছা বা পরিকল্পনা নেই। প্রয়োজনে সারা জীবন কারাগারে কাটাবেন, কিন্তু মাথা নত করবেন না। মঙ্গলবার আরব নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআইয়ের সর্বোচ্চ নেতাকর্মীদের উদ্দেশ্যে জরুরি বার্তা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী নেতা ইমরান খান। নিজের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ সর্বস্তরের নেতাকর্মীদের দেশ জুড়ে বড় আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। দলের যেসব নেতাকর্মী গোপনে সরকারের সঙ্গে লিয়াজও রেখেছে তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, যারা উইকেটের দুই পাশেই খেলতে চায়, দলের মধ্যে তাদের জায়গা হবে না। ইমরান খানের মুখপাত্র হিসেবে এ তথ্য জানিয়েছেন তার বোন আলিমা খান। সোমবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিল আলিমা। সাক্ষাতের শেষে কারাগারের ফটকের সামনে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি অভিযোগ করেন, ইসলামাবাদে ক্ষমতাসীন বর্তমান সরকার ইমরান খানের সঙ্গে চরম নিপীড়নমূলক আচরণ করছে। কারাগারে একজন সাধারণ কয়েদিকে যেটুকু অধিকার দেওয়া হয়, ইমরান খানকে সেটুকুও দেওয়া হচ্ছে না। গত 8 মাসে ইমরান খানের মাত্র একবার তার সন্তানের সঙ্গে টেলিফোনে কথা বলতে দেওয়া হয়েছে। এমনকি কারা কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে যে এখন থেকে ইমরান খানের বোনরাও আর কারাগারের সঙ্গে দেখা করতে পারবে না। এদিকে দলীয় সূত্রে জানা গেছে, কারাগার থেকে ইমরান খান আন্দোলনের আহ্বান জানালেও তার দল পিটিআইয়ের হাইকমান্ড সরকারের সঙ্গে সংলাপের জন্য চেষ্টা করছে। এই সংলাপ বা সমঝোতার মূল উদ্দেশ্য ইমরান খানের কারামুক্তি।